পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের। পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে কৌশলগত এবং ক্ষমতায়নকারী অর্জন হিসেবে উল্লেখ করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। আজ সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সিতে তার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো ইসরায়েলকে পশ্চিমা এক দেশের কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। দেশটি জানিয়েছে মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বার্লিন রপ্তানি করবে না। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে দখলদার ইসরায়েলি বাহিনী চরম বিপদে পড়তে চলেছে। এদিকে 18 আবাসিক ভবন এবং 13টি বাড়ি ক্ষতিগ্রস্ত। খার্কিভে রাশিয়ার সবথেকে বড় হামলা, নিহত 3, আহত 21। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত এবং আরও 21 জন আহত হয়েছে। শহরটির মেয়র ইহোর তেরেখভ এই তথ্য নিশ্চিত করেন। আহত মানুষদের মধ্যে 1.5 মাসের একটি শিশু এবং 14 বছরের একটি কিশোরী রয়েছে। এবারে জানাবো ট্রাম্পের যৌন কেলেঙ্কারি নিয়ে ইলন মাস্কের পোস্ট 48 ঘন্টা পর ডিলিট। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের ফাইলের নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দিন দুয়েক আগে এমনটাই দাবি করেছেন একদা ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের বন্ধু ইলন মাস্ক। আবার সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম 48 ঘন্টা পরে তিনি সেখান থেকে সরিয়ে নিয়েছেন। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। যৌন কেলেঙ্কারিতে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্র জুড়ে চরম উত্তেজনা বিরাজ করে। এরপর 48 ঘন্টা পর ইলন মাস্ক সেই পোস্টটি সরিয়ে নিয়েছে। এবং সর্বশেষ জানাবো জাতি যেন তেন নির্বাচন চায় না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখন আর জাতি যেন তেন নির্বাচন চায় না, এখন জাতি একটি সুষ্ঠু নির্বাচন চায়, যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই নির্বাচন জাতিকে উপহার দিতে চলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন উপহার দিতে চলেছে সেই নির্বাচনটি সুষ্ঠু হবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছে জামাত। এছাড়াও প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তারা নির্বাচনে প্রধান উপদেষ্টা যে সময়সীমা বেঁধে দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। খার্কিভে রাশিয়ার সবথেকে বড় হামলা, নিহত 3, 18 আবাসিক ভবন ও 13 বাড়ি ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত, 21 জন আহত হয়েছে। আজ শহরটির মেয়র ইহোর তেরেখভ এই তথ্য নিশ্চিত করেছে। আহত মানুষের মধ্যে 1.5 মাসের বয়সী একটি শিশু, 14 বছর বয়সী এক কিশোরী রয়েছে। মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, খার্কিভ শহরে আজ রাতে 48টি ড্রোন, 2টি ক্ষেপণাস্ত্র, 4টি গ্রাইন্ডিং বোমা ছুড়ে রাশিয়া। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে এই হামলায় 18টি আবাসিক ভবন, 13টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ব্যাপক ক্ষতির পাশাপাশি এখন পুরো ইউক্রেন জুড়ে তাণ্ডব চলছে। আগুন লেগে গেছে পুরো অঞ্চল জুড়ে, ধোঁয়ায় ভরে গেছে অঞ্চলটি। নতুন করে এই হামলার আশঙ্কায় ইউক্রেনের বিমান বাহিনী খার্কিভে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি রেখেছে। ইউক্রেন জুড়ে আগের রাতে রুশ বিমান হামলার রেশ কাটতে না কাটতে খার্কিভে নতুন করে এই হামলা চালানো হলো। এই হামলায় 6 জন নিহত, 80 জন আহত হয়েছে। রাশিয়া দাবি ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো এই হামলার লক্ষ্য ছিল। তারা হামলাকে কিয়েভ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। এর আগে রাশিয়ার অভ্যন্তরে 4টি সামরিক ঘাঁটিতে কৌশলগত যুদ্ধবিমান লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর দাবি, অপারেশন স্পাইডার্স ওয়েব নামে অভিযানে অন্তত 40টি রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস।
ইসরায়েলকে পশ্চিমা এক দেশের কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। দেশটি জানিয়েছে মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বার্লিন রপ্তানি করবে না। দখলদার ইসরায়েলি বাহিনীকে ব্যাপক হারে অস্ত্র সমর্থন দিয়েছে পশ্চিমারা। এখন এক এক করে পশ্চিমারা দখলদার ইসরায়েলি বাহিনীকে সমর্থন দেয়া বন্ধ শুরু করেছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবে সমর্থন করবে না পশ্চিমারা। তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি কোনোভাবেই মানা যায় না। দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে মিথ্যা অপবাদ দিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে বছরের পর বছর ধরে হত্যা করছে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে জিনিসটি কখনোই মেনে নিতে পারে না। দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে সেটি গ্রহণযোগ্য নয়। পশ্চিমারা এখন আর দখলদার ইসরায়েলি বাহিনীকে সমর্থন করবে না। জানা গেছে গাজায় যেসব অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তার বেশিরভাগ অস্ত্রই এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে। এখন ইউরোপের বিভিন্ন রাষ্ট্র নেতানিয়াহুকে কঠিন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। তারা জানিয়েছে এখন আর দখলদার ইসরায়েলি বাহিনীকে তারা সমর্থন জানাবে না, কারণ নেতানিয়াহু ক্ষমতার জন্য এই যুদ্ধ এখন চালিয়ে যাচ্ছে, যেটি কখনোই কারো কাম্য ছিল না। এবং দখলদার ইসরায়েলি বাহিনীর যে আত্মরক্ষার কথা বলে এতদিন নিরীহ ফিলিস্তিনিদের উপর ধ্বংসযোগ্য হত্যা চালিয়েছে সেটি এখন আর কোনো দেশই সমর্থন করছে না। এটি সম্পূর্ণ নেতানিয়াহুর ব্যক্তিগত যুদ্ধ, আর এই ব্যক্তিগত যুদ্ধে কোনো রাষ্ট্রই এবার দখলদার ইসরায়েলকে সমর্থন। পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের। পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে কৌশলগত ও ক্ষমতায়ন নিয়ে অর্জন হিসেবে উল্লেখ করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। আজ সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ এসলামি বলেন, ইরান এখন পরমাণু জ্বালানি চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছে, যা পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র কোনোভাবে মেনে নিতে পারছে না। তিনি আরো বলেন, পারমাণবিক প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং এটি সমস্ত বৈজ্ঞানিক অগ্রগতির মূল ভিত্তি। এই প্রযুক্তির কেন্দ্রবিন্দু হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। সমৃদ্ধকরণ ছাড়া জ্বালানি হয় না, আর জ্বালানি ছাড়া পারমাণবিক শিল্পই অচল, যোগ করেন তিনি। ইসলামী অভিযোগ করে বলেছেন, ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরাশক্তিগুলো বহু বছর ধরেই কৌশল নিয়েছে, নিষেধাজ্ঞা, নাশকতা, এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করেছে, কিন্তু আমরা থামিনি, ভবিষ্যতেও থামব না। তিনি আরো জানান, পশ্চিমা দেশগুলো চায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকুক, তবে জ্বালানির জন্য যেন সবসময় তাদের উপরেই নির্ভর করতে হয়। এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নিইনি। আমরা চাই স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতা। এ কারণে তারা পশ্চিমাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে, ইরানে যদি হামলা চালানো হয় তাহলে কঠোর জবাব দেবে ইরানের সেনাবাহিনী। তারা দখলদার ইসরায়েলিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। জাতি এবার যেনতেন নির্বাচন চায় না, বলছে জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতি এখন যেনতেন নির্বাচন চায় না, বাংলাদেশের মানুষ এখন সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন চায়, আর অন্তর্বর্তীকালীন সরকার সে পথে এগিয়ে যাচ্ছে। এজন্য জামাত ইসলামের পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী নির্বাচনকে সমর্থন করে জামাত ইসলাম আজ মৌলভীবাজার কুলাউড়া উপজেলা তুলাপুর ঈদগাহ ঈদুল আজহার নামাজ শেষে জামাতের আমিরের সব কথা বলেছেন। পরে নিজ গ্রামের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেছেন শফিকুর রহমান। জামাত ইসলামের আমির বলেছেন, দীর্ঘ ১৭ বছর একটি ফ্যাসিস্ট জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে চেপে বসেছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টকে আমরা আমাদের ঘাট থেকে নামাতে পেরেছি। বর্তমানে ফ্যাসিস্ট স্বৈরাচার ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে, যেটি কখনোই বাস্তবায়ন হবে না বলে জানান শফিকুর রহমান। তিনি আরো বলেছেন, বাংলাদেশের মানুষ এখন আর যেনতেন নির্বাচন চায় না, বাংলাদেশের মানুষ আর আগের মতো সেই ডামি নির্বাচনকে সমর্থন করবে না। বাংলাদেশের মানুষ এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চায়।
আর এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারাই সম্ভব। বাংলাদেশে আর কোনো যোগ্য নেতা কে আছে প্রফেসর ডক্টর ইউনূসের মতো যিনি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন? আমাদের মনেই হয় না, কারণ আন্তর্জাতিক অঙ্গনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুর মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে অনেকটা সফলতা অর্জন করেছি। অনেকেই মনে করেছিল শেখ হাসিনা বাংলাদেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে সেখান থেকে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক দায়িত্ব গ্রহণ করার কারণে বাংলাদেশে এখন আর আর্থিক সংকট নেই। আশা করছি নির্বাচন